আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি কি রান্না করি আমার পাশে থেকে পুরোটা ভিডিও দেখো। তো প্রথমে আমি আমার ফুল গাছটা দিয়ে শুরু করব। দেখো, এই ফুল গাছের ভিডিওটা এর আগেও আমি তোমাদের দিয়েছি, কিন্তু আমার আসলে ফুল এতটাই পছন্দ যে আমার সবসময় মনে চায় আমি খালি দেখি আর দেখি বা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমার গাছে অনেক ফুল ফুটছে, সবগুলো এখনো ফোটে নাই। ফুটলে হয়তো মানে আমার মনে হয় যে পাতার চাইতে ফুলই বেশি দেখা যাবে। অনেক সুন্দর লাগতেছে, তো আমি ভাবলাম এটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কে কি ফুল গাছ ভীষণ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর বা আমার ফুল গাছটা কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আব্বা আম্মা চলে যাবে, তো একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করব যেহেতু বিকালবেলা তারা চলে যাবে। তো দেখো, প্রথমে আমি এখানে এই লাউ শাকটা কেটে নেব। এই যে লাউ শাকটা কেটে তারপরে আমি মাছ দিয়ে রান্না করব। এই যে লাউ শাকগুলো আমি এভাবে হাত দিয়ে তারপরে কেটে নিচ্ছি। দেখা যায় লাউ শাকটা একটু এইভাবে কাটলেই ভালো লাগে, আমার কাছে মনে হয় শাকটা একটু ঝরঝরা হয়। এই যে দেখো, যাই হোক আমার লাউ শাকগুলো দেখো একদম কাটা হয়ে গেছে। এই যে আমি কেটে নিচ্ছি এইভাবে। তো প্রথমে আমি একটা চুলায় একটা প্যান বসাই দিছি, আর তাতে দিয়ে দিছি পরিমাণ মতো তেল মাছটা ভাজার জন্য। আর মাছটা আমি অনেক আগে কেটে ধুয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রাখছি, তো মাছটা একে একে আমি দিয়ে দেব। আর আরেকটা কথা বলা হয়নি, আজকে 2 দিন যাবত মানে সূর্য উঠতেছে না, ওয়েদারটা ভালো না, যার কারণে আমি বাইরে রান্না করতে পারতেছি না। বাইরে প্রচণ্ড পরিমাণ বাতাস, তাই আমি ভিতরেই রান্না মানে ঘরের ভিতরেই রান্না করতেছি। তো মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। এই যে আমার মাছগুলো উল্টে দেওয়া হয়ে গেছে, এবার আমি আরো এক পাশ লাল লাল করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এবারে একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এই আদা রসুন বাটাটাকেও আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। মশলা আর কষানোর জন্য, মশলা কষানোর জন্য বলতে আমি একে একে সবগুলো মশলার উপকরণ দিয়ে দেব। এই যে আমি এখানে প্রথমে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, মরিচের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ। এবার আমি খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা লাউ শাকগুলো। এবার আমি খুব ভালো করে মশলার সাথে লাউ শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো আমার মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে এসে আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব। এই যে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখো আমার লাউ শাকগুলো কষানো হয়ে গেছে, আর একদম শাকটা একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি
পানিটা অ্যাড করে দেব ঝোলের জন্য। এই যে আমি পানি দিয়ে দিলাম। পানিটা এখানে খুব বেশিও দেব না, আবার একদম কমও দেব না, মোটামুটি আর কি দেব। আমার পানিটা ফুটে গেছে, ঝোলটা। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি ভেজে রাখা কই মাছগুলো আমি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার আবার আমি একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণ ঢেকে দিলাম, ঢাকনাটা তুলে দিলাম। এই যে দেখো কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আর অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে শাকটা। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি খুব ভালো করে ধনেপাতাটাকে এই তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে এবার নামিয়ে নেব। এই যে দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। এইরকম কই মাছ দিয়ে লাউ শাক তোমরা কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার তো ভীষণ ভালো লাগে এই লাউ শাক দিয়ে কই মাছের রেসিপিটা, আমার খুবই পছন্দের একটা খাবার। তো আমি আবার একটা কড়াই বসাই দিচ্ছি। এবার আমি কাজলি মাছটা রান্না করে নেব। তো প্রথমে দিয়ে দিতেছি তেল। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজবো। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি, আর দিয়ে দেব একে একে সবগুলো মশলার উপকরণ। আমি সবগুলো মশলার উপকরণ দিয়ে দিচ্ছি। এইবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমার কষানোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এবার কষিয়ে নেব। আর এইদিকে দেখো আমার জবা গাছে আজকে ঠিক একটা ফুলি ফুটছে। আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা কাজলি মাছগুলা। এবার এই কাজলি মাছটাকে আমি খুব ভালো করে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই যে আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, না তো মাছগুলো ভেঙে যাবে। আর দিয়ে দেব একদম পরিমাণ মতো পানি, মানে একদম মাখা মাখা পানি, কারণ এটা তো আর আমি ঝোল করব না, এটা আমি একটু মাখা মাখা মানে একটু পোড়া পোড়া করবো আর কি। তো এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি সুন্দর করে ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে দিলাম। এই যে দেখো আমার ঝোলটা কমে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিতেছি এই ধনেপাতা কুচি। আমার ধনেপাতা কুচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু কড়াইটাকে একটু ঘুরাইয়া তারপরে এই ঝোলটা একদম শুকাই নিব। এই যে দেখো আমার কিন্তু মাছটা হয়ে গেছে। দেখছো আমি কড়াইটা এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। যাই হোক, এদিকে আব্বাকে খাবার দিয়ে দিছি, যেহেতু আব্বার মাছকে চলে যাবে, আমি আগেই বলছি ভিডিও শুরুতে, তো এই জন্যই তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিছি, তারা বিকালে চলে যাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই দিবে তোমরা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদের অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।